দরজা খোলা আছে, চলে আসো। বসো। আসছো? হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টায়ার্ড। আর বলো না, অফিসে এত কাজ। আচ্ছা শোনো, আজকে আমার স্যালারি হয়েছে। তাই নাকি? স্যালারি দিয়েছে? কই দেখি। এটা হচ্ছে বাসা ভাড়া। এটা জিকুকে দিবা আর পড়াশোনার খরচ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের পুরো মাসের সংসার খরচ। আর এটা হচ্ছে আমার। কত মজা হবে না বলো, কালকে আমরা শপিং করতে যাব। হ্যাঁ, মজা হবে। এই ধরো 2000 টাকা তুমি রাখো। এটা হচ্ছে তোমার হাত খরচ আর বাইকের তেল খরচের টাকা দিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এই কি হলো, সকাল সকাল এখানে বসে আছো, অফিসে যাবে না? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। এই যে সকালের মিষ্টি রোদটা একটু উপভোগ করতেছি আর কি। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। আজকে মোটরসাইকেলটা স্টার্ট নিতেছে না। আজকে মনে হয় রিক্সা দিয়ে যাইতে হবে। বন্ধু আস্তে। বন্ধু, হ্যাঁ বন্ধু বল। এই সংসার করে ছেলে মেয়ের জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিলি, এবার নিজের জন্য একটা কিছু কর। অন্তত নিজের জন্য এক জোড়া জুতো অন্তত কিন। বন্ধু, আমার সংসারটাই তো সব। আমার বউ, বাচ্চা, এদের সুখের জন্যই তো সব কিছু করতেছি। একটা স্যান্ডেল কিনতে যে টাকা লাগবে, সেই টাকাটা আমার সংসারে ব্যয় করব, তাতে আমার সংসারটা সুখে থাকবে। তাই বলে তুই এক জোড়া জুতো কিনবি না? এই ছিঁড়া স্যান্ডেল পরে পরে প্রতিদিন অফিসে যাস, সবাই তোকে নিয়ে হাসাহাসি করে, এটা দেখতে তো আমার খারাপ লাগে বন্ধু। মানুষের কথায় কি আসে যায় বন্ধু? একটা কথা মনে রাখবি বন্ধু, বাবারা সংসারের জন্য সব করতে পারে, সব। এ দেখ, ঠিক হয়ে গেছে। আচ্ছা চল বন্ধু, অফিসে যাই। তানিয়া, তানিয়া, আমার শার্টটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো মানে? আরে ওইটা তো আমার নতুন শার্ট ছিল। হ্যাঁ নতুন শার্ট, কিন্তু শার্টটা তো তুমি গত 1 বছর আগে কিনেছিলে। তাছাড়া তোমার শার্টের বোতামগুলো ছিঁড়ে গিয়েছে, তাই আমি ফেলে দিয়েছি। আচ্ছা তাই বলে ফেলে দিবা? আচ্ছা কোথায় ফেলে দিয়েছো বলো তো? কোথায় ফেলছি সেটা তোমার জানা দরকার নেই। আই না। নতুন শার্ট? হ্যাঁ নতুন শার্ট কিনেছি তোমার জন্য, পছন্দ হয়নি? আরে অনেক পছন্দ হয়েছে, কিন্তু তাই বলে তুমি আমার জন্য নতুন শার্ট কিনতে গেলা, অনেক টাকা খরচ হয়ে গেল না? তুমিও তো আমাদের জন্য কত টাকা ব্যয় করো, আমাদেরকে দেখতে গিয়ে নিজে একটা শার্ট কিনো না, একজোড়া জুতা কিনো না, তোমার বাইক সার্ভিসিং যে করানো লাগবে সেটাও তো করাও না, তাহলে আমরা তোমাকে নিয়ে ভাববো না তো কে ভাববে? আরে না না, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তোমাকে এসব কে বলেছে? কে আবার বলবে, আমি নিজেই দেখেছি। আরে আমি অনেক টাকা ব্যয় করি, তুমি জানো না? তুমি যে কত টাকা ব্যয় করো সেটা আমার খুব ভালো করেই জানা আছে, মাস শেষে তো সব টাকাই আমার হাতে তুলে দাও। আরে এসব কথা বাদ দাও, বলো তো শার্টটা কোথায় ফেলে দিছো? আমি শার্টটা নিয়ে এসে আবার পরবো। তুমি শার্টটার কথা রাখো তো, ওইটা আমি লন্ড্রিতে দিয়ে আসছি। আর শোনো, আগামীকালকে অফিস থেকে বাসায় ফেরার সময় একজোড়া নতুন জুতা কিনে নিয়ে আসবে। আগামী মাসের যে স্যালারিটা তুমি পাবে, সম্পূর্ণ স্যালারি দিয়ে তুমি নতুন একটা বাইক কিনে নেবে। আরে না না, এখন নতুন বাইক কিনতে হবে না, ওই পুরান বাইকটা ঠিক করলে চলবে। বাবা এটা তোমার না। আরে বাবা, তুমি আমার জন্য এটা কিনেছো? আমার টিফিনের টাকা জমে তোমার জন্য কিনেছি। ধন্যবাদ বাবা। পরিবারের সদস্যদের মাঝে কোঅপারেট থাকতে হবে, আর এটা ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাতে হয়। আমাদের জিকিও এটা শিখছে। এবার নাও, শার্টটা পরে নাও। কে আছেন? এদিকে একটু আসবেন।
আপা কিছু খাইবেন? তোমাকে হোটেলে কি আছে, ভালো খাওয়ান আছে কিছু? ভালো তো অনেক খাওয়ান আছে, আপনি কি খাইবেন? এই মাঝে দেখ ভাই এদিকে আয়। আইতাছি ভাই। আপা আপনি একটু বসেন, মহাজন আমার ডাকতেছে, হুন নাই। কি রে চোখ কি কপাল উঠে রাখছস? কেন বস, আমি আবার কি করলাম? ওই ওই হিন্দু বেডির তুই টেবিলে বইতে দিলি কে? আবার অর্ডার লইতেছস? অর্ডার লোক না তো কি করুম, হোটেলে তো যে কোনো মানুষ খাইতে পারে। এই আবার মুখের উপর কথা কস? তুই জানোস না আমার এই হোটেলে কাগরে খাওয়াই? ভাই আমার ভুল হয়ে গেছে, এখন কি করতে হইব কোন তো? এই মুহূর্তে ওই মহিলার বাড়ি করে দে, আমার হোটেলে জানি আর কোনো বিধর্মী নাটকে। ঠিক আছে ভাই, আমি এখনই বাইর করে দিতেছি। আপা আপনি এই হোটেলে খাইতে পারবেন না, আপনার মহাজনের বাইরে যেতে কইছে। কেন আমি হোটেল থেকে বাইরে যাবো কেন? আমি তো টাকা দিয়েই খামু, আমি কি টাকা দিব না? টাকা দিলেও খাইতে পারবেন না, মালিক পক্ষের নিষেধ আছে। ঠিক আছে, তোমার মালিক পক্ষকে আসতে বলো, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, ওই মহিলা তো কইতাছে মালিক পক্ষের লগে কথা কইব, হ্যাঁ বাইরেইব না। এই তুই জানোস না আমি বেপরদা মহিলার সামনে যাই না? এই মহিলারে এক্ষুনি গর্দাক্ষদের বাড়ি কর। কিন্তু ভাই গাড় ধাক্কা দিয়ে যদি বাই করে দিই, ফলটা কি ভালো হইব? কেন ফল ভালো হইব না কেন? ভাই আমরা যদি ওই মহিলারে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, মহিলা বাইরে যায় কইব কি জানেন, হিন্দু দিকে আমারে খাওয়ান দেয় নাই, তখন দেখা যাবো আমগুই অনেক খারাপ হইব, তারপরে আমগুই হোটেলে মানুষ খাইতে আইব না। একদম চুপ কর, আমি যাইতেছি, আয়। কি হইছে? আপনি আমার দোকানে খাইতে পারবেন না, বাইরে হন আপনি। বাইরে মুখে আমি তো টাকা দিয়ে খামু। আমার দোকানে কোনো বিধর্মী খাইতে পারবো না। ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমিও তো একটা মানুষ। আপনার এত নীতিবাক্য আমি শুনতে চাই না, আপনি বাইরে হন, নাহলে কিন্তু গাড় ধরে বাড়ি করে দিব। বাইরে হন। এরপর থেকে আর কোনো বিধর্মীরে আমার এই হোটেলে খাইতে দিবি না। এই আপা আপনি আবার ওই হোটেলে খাইতে আইছেন, আপনার কি কোনো লজ্জা নাই? লজ্জা শরমের কি আছে, আমি তো টাকা দিয়েই খামু। আপনার এই হোটেল থেকে আজকে সকালেও বাইর করে দিচ্ছি, কোনো বেধর্মীকে আমরা খাওয়াই না, তারপরও কেন আইছেন? কেন খাইতে পারুম না? তুমি আমারে বেধর্মী কইলা? হ্যাঁ এইটা সত্য, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা, তাই বলে তুমি আমারে বেধর্মী কইবা? আমারও তো ধর্ম আছে। যাই হোক, আপনার লগে অযথা সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই। আপনি যদি টাকা দিয়ে খাইবেন, আপনি অন্য হোটেলে যায় খান গা, যান। এই বাজারের মধ্যে তো একটাই হোটেল, আমারে ঢুকতে না দিলে আমি কই খামু? আপনি কোন জায়গায় খাইবেন এটা আপনি জানেন, বাইরেন। কইলাম না কোনো খাওয়ার নেই, আপনি যান। কি ব্যাপার, তোমরা এই মহিলাকে ধাক্কা দিলে কেন? ডাক্তার দিব না তো কি করবো? এই মহিলারে কতবার কইতেছি যে হোটেলে আইও না, ঢুকতো না হোটেলে, তারপর উনি ঢুকতে চাইতেছে। কেন আপনার হোটেলে ঢুকতে পারবে না কেন? কেন বেশভূষ দেখে বুঝেন না এটা একটা বিধর্মী লোক? তাই বলে আপনি ওনার সাথে এরকম আচরণ করবেন? আচরণ তো করতেছে নাই, উনি তো কথাই শুনতেছে না, তাই এরকম বাধ্য হইছি। মাওলানা সাহেব, আমি একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছি, আর এই এলাকায় আর কোথাও হোটেল নাই, শুনেছি এই একটাই হোটেল, তাই এখানে খাইতে আইছি। ওনারা আমাকে খাইতে দিতেছে না, কন আমিও তো একটা মানুষ। আপনারা আমার রাস্তা ভিন্ন হতে পারে, দিন শেষে আমরাও তো মানুষ। সাধারণ সাহেব, আমার জানার মতে আপনি একজন ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু আফসোস আপনি আমাদের ধর্ম সম্পর্কে সব কিছু জানেন না। দেখেন হুজুর, এইসব কথা আমার কইবেন না। আমাদের ইসলাম ধর্মে আছে তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না এবং অন্যের ধর্মের প্রতি উগ্রতা দেখাবে না। তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিজেই বিধর্মীদের সাথে খাবার খেয়েছেন, আর আপনি কি না একজন খাঁটি মুসলমান হয়ে এই কাজটা করতে পারলেন? সি সাধারণ সাহেব। থাক মাওলানা সাহেব, হাতের 5 আঙ্গুল তার সমান হয় না, আমিও অন্য কোথাও গিয়ে খাই নেব, ভাত না পাইলেও যা পাই তাই খাই নেব না। আমি যাইতাছি। এখন আপনার কেমন লাগছে? আমি কোথায়? আমি এখানে কেন ডাক্তার সাহেব? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমাকে কে নিয়ে এলো? আমার পরিবারের লোকজন কোথায়? আপনাকে হসপিটালে আনতে আর একটু দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনার রক্তের প্রয়োজন ছিল, এই আপু আপনাকে রক্ত দিয়েছেন। আপনি আমার রক্ত দিয়ে বাঁচিয়েছেন, আর আপনার আমি হিন্দু বলে আমার হোটেলে আপনারা ঢুকতে দিই নাই। আপনি আমার মাফ করে দিয়েন, তা নাহলে আল্লাহ আমার
মাফ করবেন না। আপনার উপর আমার কোনো রাগ নাই। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক বড় কিছু। এখন আর এত কথা বলা যাবে না, সুস্থ হয়ে বাসায় যান, তারপর সব কথা বলবেন। ওই যে হুজুর সাহেব চলে আসছেন। ডাক্তার সাহেব, আমি জানি রোগীর সামনে বেশি কথা বলতে নেই, তবুও একটা কথা বলতে চাই। কি কথা বলেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপা আর কতগুলো অপেক্ষা করুন? আর মামা আর একটু ওয়েট করেন, আমার স্বামী চলে আসতেছে। মামা চলো। মামা ওটা দাও না, ওটা দাও না, আমার গলা আটকে গেছে মামা, আমি তো মরে যাব মামা, আমার গলা আটকে গেছে মামা, চাপে আমার গলা আটকে গেছে মামা, আমি মরে যাব, তাড়াতাড়ি খুলেন। মামা তাড়াতাড়ি খুলেন, খুলেন মামা। হইছে? হ্যাঁ। ও বাঁচা বাঁচি, থ্যাংক ইউ মামা। কি হয়েছে মামা, আপনার গাড়ি চলে না? আরে কি বুঝতেছি না কি হইলো, গাড়ি তো চলে না। মানে মামার গাড়ি মনে হয় যাবো না, এই সময় নষ্ট হইতেছে। আচ্ছা মামা আমরা চলে যাই, আপনার গাড়ি আবার ঠিক করেন, তারপরে যাবো। দূর মামা, আমাদের সময়গুলি আপনি নষ্ট করলেন। এই চলো তো। চলো। আর কি করার আছে? মানে কাকা কাকা আমার একটু উপকার করেন কাকা, এই মোবাইল দুটো রাখেন। আরে বাবা, তোমার মোবাইল আমি রাখুম কি লিগা? পরে সব কইতেছি কাকা, আপনি রাখেন। আরে বাবা রে, আমি তো রাখেন না কাকা। এই বুইড়া রিকশাওয়ালার বাচ্চা, আমাদের ফোন তুই চুরি করেছিস তাই না? আমাদের ফোন দে। আপনাকে ফোন আমি কই থেকে পামু? এই বুড়া, এই বেশি কথা কর। তুই আমার আর আমার বোর ফোন নিছিস, ফোন বের কর, নালে কিন্তু তোর খবর আছে। কি সব আজগুবি কথা কইতেছেন? আমি আপনাকে ফোন কই পামু? আমাদের সামনে না একদম ভালো সাজার চেষ্টা করবি না। আমরা জানি আমাদের দুইজনের ফোন তুই চুরি করেছিস, কারণ আমরা যখন রিকশায় ফোনটা রেখে গিয়েছিলাম ভুলে, তুই এখানে ছিলি, আর তো কেউ ছিল না। দেখেন, আপনাকে কোথাও ভুল হইতেছি, আমি আপনাকে ফোন নেই নাই। রাজ, বুঝতে পারছি এই বুইড়া না সহজে ফোন বের করে দিবে না, তুমি ওরে মারো। ঠিক কইছো। আমি আপনাকে বাবার কই চাচর মারবো। হ্যাঁ দিবি দিবি। এই তোমরা দুইজন মিলে এই রিকশাওয়ালাকে কেন মারতেছো? ও তো একটা গরিব মানুষ। আরে ভাই বললেন না, এই বুইরা গরিব আর ভান কইরা আমাদের ফোন দুটো চুরি করে নিছে, জানেন? হ্যাঁ ভাই, আমার হাজবেন্ড না ঠিকই বলেছে। এসব ছোট লোক ফকিনীরা না কি করে জানেন? গরিব সেজে তারপর মানুষের ফোন টাকা পয়সা চুরি করে। না না স্যার, আমি কোনো কিছু চুরি করি নাই, আমি তো রিকশা চালাই খাই স্যার। ফার্স্ট অফ অল ভুলটা আপনাদের, আপনারা ভুলে রিকশার মধ্যে ফোন রেখে চলে গেছেন। অন্য কোনো প্যাসেঞ্জারও তো এটা নিয়ে যেতে পারতো, আর আপনারা এরকম একটা বৃদ্ধ মানুষকে মারতেছেন। এই যে দেখেন ভাইয়া, এটা আমাদের একান্ত পার্সোনাল ব্যাপার, আর আমরা জানি আমাদের ফোনটা এই বুইড়াই ছোট লোকটাই চুরি করেছে। তো আমাদের ব্যাপারে আপনি নাক গলাতে হবে না, আপনার চলে যান। নিজেরা চুরি করে ওনাকে দিচ্ছেন অপবাদ। এই মেয়ে, এই আপনার মাথা ঠিক আছে? আমরা কেন ফোন চুরি করতে যাবো? হ্যাঁ, আপনার এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, আমাদের চোর অপবাদ দেওয়ার? তুই সামান্য বুইড়া রিকশাওয়ালা সাপোর্ট নিয়ে কথা বলিস, এবার আমার মুখে মুখে চল। এই 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 কি করছেন? হ্যাঁ, এমনি তো বুড়িয়ার পক্ষ নিছেন, আবার আমার বউয়ের গালে হাত দিছেন। কত বড় সাহস, আমার গালে হাত দিছে। এই দেখ ভিডিওটা দেখ, আমার তো মনে হয় ওই দুইটা মোবাইল তোরা চুরি করছিস। তোরা রিকশাওয়ালার কাছে এখনই ক্ষমা চাবি, উনি একজন খেটে খাওয়া মানুষ। তোরা কত নিম্ন প্রজাতির মানুষ হইতে পারোস, একটা রিকশাওয়ালার টাকা চুরি করো। স্যার স্যার আমাকে ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমরা এই চাচারে টাকা দিয়ে দিতেছি, ঠিক না? আমরা টাকা দিয়ে দিতেছি স্যার। তোদের কোনো ক্ষমা নেই, চল আমার সাথে থানায় চল। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।